আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়াকাতুন গিলাদু শিদাদ। আল্লাহ এত মায়া করিয়া মহব্বত করিয়া এত নরম সুর দিয়া ফরমায়, হে আমার ইমানদার হল, আমার গোলাম আর আমার বান্দি হল, আমি আল্লাহ তোমরা কইয়ার নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচাইতাম, উপরতে জাহান্নাম থেকে বাঁচাইবার কথা কইলা। আল্লাহ আয়াত নাযিল করিয়া ফরমায়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা। নাউযুবিল্লাহ। বুড়া বেটা, কোন কারণে আমি খান্দিয়া তুমি সমাধান দিতে পারতে নাই? নবী মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় খান্তা উপস্থাপন করিয়া ফরমাইন, মা আমি এই জবানার জলিলুল কদর নবী তোমারে কইয়ার, তুমি কোন কারণে খান্তরা একটা বাচ্চা যদি আমার সামনে খান উপস্থাপন করতে 8 থেকে 12 বছর না বালিকা মেয়েটা হল নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ ফরমায়, কুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের লাকড়ি মানুষের পাথর বানাইবা। আমার জানে বড় ডরার, দিলে বড় ডরার, বিদায় নেই। আল্লাহ যদি আমার জাহান্নাম খানো দিলাই, ও জাহান্নামের তাপ আর উত্তাপ আমি সহ্য করতে পারতাম না। এর জন্য বড় তোমার কান্নাকাটি করিয়ার সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমান, ও মা না বালিকা অবস্থায় যদি কোনো ছেলে আর মেয়ে জমিন থেকে বিদায়, মুসা আপনি যেখান কইতে এটা আমি মানি, যেহেতু আপনি একজন জলিলুল কদর নবী, মগর এখান কথা কইয়া দুনিয়াতে আমার মা হলে চুলাত আগুন জ্বলাই, চুলা বুঝেন তো, চুলাত আগুন জ্বলাইতে দেখছেন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট লাঠির টুকরা দেয়, খুব পছন্দ খেলে দেয়, তাড়াতাড়ি আগুন ধরত। আল্লাহর বান্দে প্রায় নবী মুসা দুনিয়ার সামান্য তরকারি ভাত রান্না করার লাগিয়ে আমার মায়ের যখন ফাঁক করে ছোট্ট ছোট্ট লাঠির টুকরা ব্যবহার করেন, কে জানে কিয়ামতের দিন যদি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবার লাগিয়া আমার এটারে যদি আগে জাহান্নাম দিলায়, ও জোরার চিন্তার কারণে আমি কান্নাকাটি করি আর সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমাইল, মা আমি নবী তোমার মাথার মধ্যে হাত রাখি দোয়া করিয়া দেই আর আল্লাহ তোমার জাহান্নাম পাথরের লগে লগে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ ফরমাইল, কুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের লাকড়ি মানুষের পাথর বানাইবা। আমি পাথর দিয়ে কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ারের লগে যদি আল্লাহ জাহান্নাম দিলায়, আমি পাথরে কোনদিন জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। ও ডরার বয়ে নিয়ে বড় বড় কান্নাকাটি করিয়া নাউযুবিল্লাহ। দেখছেননি কোনদিন? দেখছেননি পাথর ভাঙ্গিয়া ওয়াল বানাইতরা, রাস্তা বানাইতরা, বিল্ডিং বানাইতরা? কোনদিন কইসনি আপনার বাপরে, ও আব্দুল সত্তারের বাপ তোমার আমার ফুলদি বাইরে আমার চেষ্টা করে দিছে? কইসনি এখন? আর কইবনি? কয়লা খাটার যদি কোনদিন দেন দেখবা কয়লা কাটিং কুদা লাগে, ব্লাস্টিং মারিয়া কাটিং কুদা লাগে, দিলে দেখবা পাথর কোন সরে ফাটে, টুকরা টুকরা হরে। ও দেখবা পাথরের চতুর্দিকটা কি পানি করে, এই পানি কিটা পাথরের চকুর পানি। সুবহানাল্লাহ। ঝর্ণার পানি খাইছ মাঝে মাঝে, আয় খানটা গিয়া ও পাথরে খান্দে, ওগুলা মখলুকাতে ঝর্ণার পানি মনে করিয়া ব্যবহার করে। সুবহানাল্লাহ। পাথরের দ্বারা ওকুদুহান নাস আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, জাহান্নামের গেটের মধ্যে, জাহান্নামের দরওয়াজার মধ্যে যে সিকিউরিটি আমি আল্লাহ নিযুক্ত করব, এই খানে হলইন না, কি হলইন না, খানে হলইন না, এর চৌকি কোন আংকার মতো লাল থাকবো। এর পরিমাণ কোন মায়া পাওয়া যায় না যে আজরাইলের খাম হইল দুনিয়াত বাবার থাকি ছেলেরে আলোক করা, মার থাকি মেয়েরে আলোক করা, ভাই থাকি বোনের আলোক করা একমাত্র আজরাইলের খাম। ঠিক কিনা? সাহেব বলেন, সে তো নামে আজরাইল, যারে হৃদয়ে দয়া নাই রে, মায়ারে নাই রে তীর, সে তো নামে আজরাইল।
আলাইহিস সালাম যার দিলের মধ্যে নাই পরিমাণ কোনো মায়া নাই, মহব্বত নাই, অথচ মালা হযরতে দুজখের মধ্যে জাহান্নামের গেটের মধ্যে যে সিকিউরিটি থাকবা, যে দারোগা আল্লাহ নিযুক্ত করবা, ও মালিক নাম কি আপনি করবা, আপনার আওয়াজ মালিক দারোগার খানের মধ্যে গিয়া পৌঁছিত নাই। জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন আপনি সহ্য করতে পারতেন না, কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমায়, নবী জাহান্নামের মধ্যে মানবকে লিপ্ত জাহান্নামে জ্বলতে জ্বলতে যখন সহ্য করতে পারতো না, সারা জাহান্নামী মশওয়ারা করবা, পরামর্শ করিয়া মালিক দারোগার একটা পরামর্শ করিয়া একটা সলিউশন জানাইবা। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখরা আল্লাহ 1000 বছর পরে মালিক দারোগার এমন একটা রিজাল্ট দিবা, এমন একটা আনসার দিবা, জাহান্নামী হলে দুনিয়াতে বসে দিবা। নাউযু বিল্লাহ। ক্বালা ইন্নাকুম মাকিরুন। হে জাহান্নামী হল, হে নাফরমান হল, জাহান্নামের মধ্যে তোমাদের কোনো মৃত্যু নাই, আর জাহান্নামের মধ্যে তোমাদের কোনো শান্তি নাই। নাউযু বিল্লাহ। এল্লা কি আমরা প্রতিজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত, রাসূলের মুহাব্বত, আল্লাহ ইত্তেবা আমরা জমিনে করতে লাগবো। দিয়েছি তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত আমরা করতে লাগবো, 5 ওয়াক্তের নামাজ, মানুষের লগে ভালো ব্যবহার, আখলাক আদর্শ ঠিক করিয়া হযরত আবু বকরের মতো ইহসানওয়ালা, নরম দিলওয়ালা, উলামা বিদ্বেষী কোনকে কথা কর, কুরআন বিরোধী কোনকে কথা কর, এই সময় উমরের মতো জাপিয়ে পড়ো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় হাঁটিয়া গেছেন 40 দিন পর্যন্ত শয়তান মরদুদের সাহস হইছে না এই রাস্তায় হাঁটিয়ে দিতে দূরে আর দূরে হোক সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক ও খলিফা যে উমরের জবানত এক ইহুদি বেটায় তেল ছিলেননি, আপনার এটা সোয়াবিন তেল না, হ্যাঁ লিকুইড ঘুরাইয়া কেমিক্যাল ঘুরাইয়া দেখো খাইতে গুনা, অরিজিনাল মদিনাতুল মুনাওয়ারার তেল ইনশাআল্লাহ। এটা কথা আসলাম বেটা তেলের বোতল লইয়া যায় রাস্তা রাস্তা বোতল কি সিরিয়া ভরি গেছে তেল, আর তেল ভরতে জমিনে পিঠা হুঙ্গিব নিবাই খাই নিছে। এহুদি বেটার ইকান বিশ্বাস আসলো যে উমরের মতো মানুষ জমিনে থাকলে জমিনে তেল খাই তোলা সাহস নেই। ও বেটা খালি বোতল লইয়া মদিনাতুল মুনাওয়ারা রওনা দিছে। মসজিদে নববীর বাদ থেকে চিল্লানি শুরু করছে, ও খলিফাতুল মুসলিমিন উমর। সাহাবায়ে কেরাম হসতেই যে কিছু হারে খলিফাতুল মুসলিমিন যে এত দূরে আওয়াজ দিয়ে ডাকনেওয়ালা কম বড় খলিঞ্জা হইব নি ভাই, কম বড় খলিঞ্জা হইব নি? হ্যাঁ আগর খলিঞ্জা শরম পাইব। কিতা হইছে ওরা বারক খোয়া খুব খোয়া কিতা হইছে ওরা আপনার মতো উমর জমিনে থাকতে আমার তেল মাটিয়ে খাইল পিলে আমার তেল যত সময় ঘুরাইয়া দিছ না মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর সামনে তাকিয়া আমি বোতল লইয়া ফিরিয়া যেতাম না। হো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কিতাব জমিনের তেল ঘুরবনি, উমরে ফারুকের তেল কিতা লইয়া দিবানি না, সাইডে খাড়া করিও আর আরেক সাইডে কাগজ ওখানে ফেলাইও, ও এর বাদে আমার ইয়া তুমি কইও জমিনে তোমার লাগে কি ব্যবহার করছে। আল্লাহর কসম খাইয়া কইয়ার হে খোলামা দেবর মুসলমান, হযরত উমরের মতো মানুষে কাগজ ভাঙতা লেখিয়া দিয়া এহুদি বেটারে বোতল দি ফাটাইয়া যখন এহুদি বেটার তেল যে জায়গার মধ্যে পড়েছে ও জায়গার বোতলটা দাঁড় করিয়া কাগজ ওখান ফেলাইতো, কাগজ ওখান জমিনে পড়তে দেরি হইছে, জমিনে বমি করিয়া বোতল তেল ভরিয়া দিতে দেরি করছে না। এর নাম হযরত উমর। আমরা যেটা দাও প্রধানমন্ত্রী আর ফেরাই মিনিস্টার, রাষ্ট্রপতি, সিভাসি মিনিস্টার যেটা ইথা না, এর নাম খলিফাতুল মুসলিমিন। ধরে হো আল্লাহু আকবার। আই দেখাও ফারাইয়া, ঠিক আছে জানি ভাই? হ্যাঁ মানুষের হক মারিয়া খারে আর ভিটানি করতে আর মাঝে মাঝে খালি স্ট্রেন চোখে আমার স্প্রে মারো আর খাই মাস্ক লাগা তা বাড়াইব হনো হনো যে তুই বেঠায় বাড়াইব রুল দিয়া ইটা রুল সামর রুল
এটা রড 1000 বছর 3000 বছর থাকি গরম করতে 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 শরীরে লাগবার আগে চামড়া মাংস একবারে খোয়াইব। কোন আলহামদুলিল্লাহ। উমরের মতো মানুষ বনো না, আবু বকরের মতো মানুষ বনো না। ইটা বলতে পারতেন না, খালি ঘন্টায় কিনা হনে তার সোনা রাজনীতি মাথা মাথিয়ার না, বুঝাইবার লাগে মাথিয়া। দুনিয়ার খেতা অপর লোকে সেলফি তুলিয়ার জন্য তো যাইতে পারতে না রে ভাই। অধিকার করিয়া এক মহান ব্যক্তিত্ব তার সেলফি তুললে তোমার মহান বুঝে যাইব নি, কত তার সামসাও বুঝে যাইব না। ওইখানে জিও করায় না, আর খালি কেউ সেলফি তুলতায় মুখ পাইয়ে রাগো সাগর ছাপ, আর মুখ পাইয়ে তো আদুলা বাস করে গুঠা নিয়ে আর করা যায় না। না, নিজের ইমান বানাও, নিজের আখলাক বানাও, উমরের মতো জজ্বা বানাও। আজ ফিলিস্তিনের মুসলমানে ছোট্ট বাচ্চা 3 থেকে 4 বছরের বাচ্চা বুঝে আল্লাহর খানায় কাবা, আল্লাহর খানা মসজিদে আকসারে কিভাবে চিন্তা করা লাগে, ঠিক কিনা? এরা বুঝে এরা ইমানে কতটুকু পাওয়া আর আমাদের কি পাওয়া। আমরা মসজিদে আকসার লাগে হাজার হাজার মুসলমান নিহত হইতরা, শহীদ হইতরা, আর আমরা লেখর চলে বৌজি মোবাইল দিয়া অক্ষয় কুমার আর শাহরুখ খানের মতো বেহায়া মুক্তা যখন নাটক দেখি আর ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দিয়ে বলি আমি। শরম লাগা দরকার, লজ্জা লাগা দরকার। কেন দুঃখ লাগাইলাম, পাঞ্জাবি লাগাইলাম, টপি লাগাইলাম, লক্ষ লক্ষ মানুষের মসজিদে আপনার হেফাজত লাগিয়ে নিজের জীবন দিতরা। অথচ আমরা দোয়া করার ক্যাপাসিটি কি নাই আমাদের? দোয়া করারও কি ক্যাপাসিটি নাই? হাজত নামাজ পড়ারও কি ক্যাপাসিটি নাই আমাদের? এরপরে কেন হাজত নামাজ পড়েন না? ও যুবক ভাই, তা করিও না ভাই। আমার উপরে গুসা করি ভাই রে, তুই জাহান্নামে যাইতে আমি জান্নাত যাই, এটা আমার শুভ ভাই। তুই দুদক জ্বলবে আর আমি জান্নাত যাই, এটা আমার প্রয়োজন নাই রে ভাই। আপনারা সারা জান্নাত যা কুয়া, এরপরেও যদি আল্লাহ আমার জাহান্নাম দিলায় তাতে আমি খুশি আছে। সুবহানাল্লাহ। তবে আপনারা জান্নাত যায়, ওটা ছাড়োই 4G মোবাইল সময় দিও না রে ভাই। এটা তোমার লাইফ নষ্ট করে ফ্রি ফায়ার গেম খেলা, পাবজি গেম খেলা, এটা শরীয়ত আসত্তুল হারাম। এই যে আমার যুব সমাজ ভাই এর মাঝে মাঝে এখন কিন্তু রাস্তার পাশে বলে খালি মার 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 ইটা মাত্র বুঝো আসেন জানি ইটা আমার আশা ওর কথা কইয়া চকু দেখা ও ফ্রি ফায়ার গেম খেলাইতে খেলাইতে ওলা হাগল হইছে। ও বাপ খাইতেও কয় মার 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 মার, খুঁচিলেও কয় মার 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 মার, কইলেও কয় মার মার মার। চকুর দেখা কইয়া আপনার ফ্রি ফায়ার গেমে কি ফায়দা দেয়? পাবজি গেম খেলা যাইজ নাই, মোবাইলে লুডু খেলা যাইজ নাই, ক্যারাম বোর্ড খেলা যাইজ নাই, এটা আসত্তুল হারাম। এটা কি মুসলমানে বার করছে? খ্রিস্টান, ইহুদি, নাসারা। আফসোস লাগে এক যুবকে, ও দেখবা ওবা দূরে খারা, ওবা বাদুরে খারা, ওবা ট্রেন চুড়ে খারা, মাঝখানে ফুটপাল লেঙ্গুর কত গেছে বাড়াইয়া ও মাঝে মাঝে দাঁড়া মারে। এটা সুল আছে না? এগুলো কি সুন্নত নি? সুন্নত নি? কিতা স্টাইল তুমি তেন করে আমার লোকের স্টাইল করা পারবাই না। কিতা স্টাইল দেখা শরম লাগে তো সারণ চুল রাখলে সুন্নতি চুল গর্জনা করা রাখতে পারবা, যাই আছে সমস্ত মাতার চুল সময় বেশ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, খলিফাতুল মুসলিমিন নিজের সিকিউরিটি লইয়া যখন অন্ধকারের মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে ওমরে ফারুকের মতো মানুষ গেলা গিয়া দেখলা এক গরল হরুতে পড়ে ওর কান্নাকাটি খতরা। ওই সময় এখানে মায়া কইতে দাদু তুমি ঘুমাও, সামান্য সময় ঘুমাও, রান্না হয়ে গেলে তোমারে খাওয়াইমু। এই কান্না শুনিয়া হযরত ওমরে ফারুক গরল মধ্যে নিজের চেহারা লুকাইয়া জিকার করলাম, আল্লাহর বান্দি কোন কারণে তোমার সন্তান হলে কান্দন? আল্লাহর বান্দির লগে লগে জবাব দিলা, ও আল্লাহর বান্দা তুমি চিনি না, আজ 3 দিন থেকে আমার গরুর মধ্যে কোনো খানি নাই, এক লুকমা পরিমাণ পর্যন্ত আমার গরুর মধ্যে কোনো খানি নাই।
আমার দেখিয়া বড় বড় কষ্ট লাগে। আমার সন্তানে যখন পেটর খিদার জ্বালা যন্ত্রণায় কান্নাকাটি করে, আমার সন্তানকে আমি বুঝাইবার লাগিয়া আমার সন্তান সামান্য গোমাও খানি হওয়ার লগে লগে তোমারে খাবাইব। উমরে ফরমাইল আমি ডাক্কন্তা সরাইয়া দেখি আল্লাহর কসম খাইয়া খাইয়া মায় সন্তানকে বুঝাইবার লাগি গরম পানি আগুনের মধ্যে জাল দেয়, মগর তসলার মধ্যে কোনো খাবার নাই। উমরে ফারুকের রাত্রিবেলা নিজের গুটার মধ্যে ঢুকিয়া নিজের খান্দর মধ্যে যুবক কিসের তো অহংকারে কিসের তো বড়াই দেখাও, আজ নিজে মেম্বার হইছ চেয়ারম্যান হইছ ভিতরে বড় মনে খরচায়। উমরের মতো মানুষের গুদাম থাকিয়া ময়তার বস্তারে খান্দ লইয়া তেলর ডিবারে খান্দ লইয়া খাতিমে কইল হুজুর ময়তার বস্তাটা আমার শরীরের মধ্যে তুলিয়া দেখুয়া। উমরে ফরমানো খাতিম যে আল্লাহর বান্দি তার বাচ্চার না খাবাইবার লাগে গুম লাগাইয়া বড় তোমার ফরিয়াদ করেন, আজ উমরে যদি খান দিয়া বইয়া নিয়া ময়তা যদি তার গরুর মধ্যে পৌঁছাইয়া দিতাম না পারি, আমি উমর দে আল্লাহ যত বড় সাহাবী হই না কেন, যত বড় খলিফা হই না কেন, আমি উমর দে আল্লাহ কিয়ামতের দিন ছাড়িয়া দিত রায়। সুবহানাল্লাহ। ও উমরে আটার বস্তা লইয়া তেল লইয়া রাত্রিবেলা আল্লাহর বান্দির ঘরের মধ্যে দিয়া ও কথা খান্তা কইয়া দিলা, ও আল্লাহর বান্দি তুমি অগুন্দি তোমার সন্তানকে তুমি শান্ত করো। এরপরে অগুন শেষ হওয়ার পরে তুমি মদিনা আমারে তুমি খবর দেওয়া, আমি তোমার বাড়িতে আনিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমের চিনতে পারে নাই, পরিচয় করতে পারে নাই, মাথার মধ্যে হাত দিয়া বলবো আল্লাহর বান্দা ঈদ বারাত তোমার মতো মানুষের যদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইতো, উমরের মতো মানুষের খলিফা না বানাইয়া তোমার যদি খলিফা বানাইতো, মদিনার মানুষ উপাসে মরল না অনেক। সুবহানাল্লাহ। ও উমর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তাশরীফ নিলা, সকালবেলা আল্লাহর বান্দির ঘরের মধ্যে খবর আইলো, ও আল্লাহর বান্দি মদিনাতুল মুনাওয়ারা থেকে খবর আইছে তুমি তাশরীফ নিতায়। আল্লাহর বান্দি যেই মাত্র খবর পাইলা এত হাত এটা কইলে এত ডর ফায়দা লইল রে ভাই। বাচ্চা হল মাথার মধ্যে হাত দিয়া ফেলেন, বাচ্চা হল জীবনের শেষ দেখা তোমরা আমারে দেখো। গত রাত্রিতে বেটার লোকে যে গুড়া আমি গল্প করলাম, মনে হয় খলিফাতুল মুসলিমিনের সামনে খবর গেছে গিয়া আমার খলিফাতুল মুসলিমিনে আমার চিন্তা ছাড়িয়া দিকালায়, যদি জীবিত ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই, নতুবা আমার দাবি ছাড়িও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তাশরীফ নিলা রে ভাই। হে মেম্বার হল চেয়ারম্যান হল খান খুলিয়া শুনো, মাইল করিও না, গুসা করিও না, জাহান্নাম থেকে যদি বাঁচতে যাও। খলিফাতুল মুসলিমিনে খবর দিলা আল্লাহর বান্দি তাশরীফ নিলা, গিয়া দেখে এই ব্যক্তি রাত্রিবেলা আমার ঘরের মধ্যে ময়দার বস্তা লইয়া গেছিলা, এই মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিনকে দেখে বেটিয়ে বড় ডরার। খলিফাতুল মুসলিমিনের মাথার থেকে পাপড়িটা বার করিয়া দিয়াবে, ও আল্লাহর বান্দি তুমি আমার উপরে বেজার হইও না, তুমি ডরাইও না, আমার পাপড়ি ওখানটা লইয়া যাও, আমার গলার মধ্যে পাপড়ি দিয়ে তুমি পেট লাগাও, বেড়ি লাগাও, আর গুড়ার মধ্যে সোয়ারিও গোটা মদিনা তুমি আমার পাপড়ির ধরিয়া টানি টানি গুড়াও। আমি উমরের মধ্যে যদি কোনো কমি থাকে যদি তুমি বেজার হয়ে যাও, কিয়ামতের দিন আমার আল্লাহ আমার ছাড়িয়া দিত নাই। যত সময় তোমার গুসা মিটিত নাই, যত সময় তোমার রাগ ভাঙ্গিত নাই, আমি উমরকে পাপড়ি দিয়া টানিয়া তোমার গুসা মিটা। সুবহানাল্লাহ। এমন জীবন করা হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যে উমরের মতো মানুষ খলিফাতুল মুসলিমিন হওয়ার পর জীবনে কোনো বেটাগিরি নাই, কোনো অহংকারী নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় যখন নিজের আজওয়াজে মুতাহারাতে নিজের বিবি সাহাবা স্বামী যান, সামনে ঈদের সামান্য যদি আপনি বেতন অ্যাডভান্স লই যায়, আমি আপনারে কইয়ার সন্তান আমার আব্দুল্লাহরে আমি সামান্য কাপড় দিতাম পারবো, সামান্য যদি পয়সার ব্যবস্থা করতায়। সুবহানাল্লাহ। কেমন উমরে ফারুক চিঠি এখন দেখলা হযরতে আবু উবায়দা স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি লেখিয়া কইলা, ও আবু উবায়দা আমি খলিফাতুল মুসলিমিনে তোমার কইয়া মাসের বেতন অ্যাডভান্স দিতায়, তাহলে আমি ঈদটা বড় আনন্দে কাটাইলাম বলে। ও সুবহানাল্লাহ। আমরার মেম্বার হইলে তো আলহামদুলিল্লাহ 14 পুরুষে শান্তিতে বইয়া খাই, ঠিক আছে।
এর ইনার মেম্বার আপনার হইয়ান না বা হইতাম নেই ওমরে ফারুক পরিস্থিতি ভাইয়া আবু উবায়দা উল্টা ফিটি দেখিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনি লেখিয়া দিতে পারেন আমারে আমি আপনার 2 মাস না 6 মাসের বেতন অ্যাডভান্স দিব হুক সুবহানাল্লাহ আর বলে বলি সুবহানাল্লাহ কোন দুই জিনিসের গ্যারান্টি বলে বাতে ফিরাইয়া দিবা আমি ওখানে এক নম্বর খলিফাতুল মুসলিমিন আপনারে কইয়ার এক নম্বর হইল আগামী 2 মাস পর্যন্ত আপনি ক্ষমতা থাকবায় ও কথা খানটা আপনি ওখানে গ্যারান্টি খানটা লেখিয়া দেখুয়া নম্বরে গ্যারান্টি হইল আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন জীবিত থাকবায় ও কথা খানটা যদি আপনি গ্যারান্টি সহকারে লেখিয়া দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী বেতন দিতে দ্বিধাবোধ করতাম না এখন সুবহানাল্লাহ সম্ভব নেই প্রত্যেক জাহানের খলিফা সিটির একটা হযরতে খলিফাতুল মুসলিমিন যে আবু উবায়দা সিটির উত্তর দেওয়ার বাদে যখন খলিফাতুল মুসলিমিনের কাছে গেল গিয়া আবু উবায়দার বিবিয়া কইরা ও আমার স্বামী খারে তুমি জবাবটা দিলা সিন ভাই সোনানি যে বেটার বিচার হইল তলোয়ার দিয়া মানে বর্তনাটা কি মাথা লামাইয়া দিছা আবু উবায়দা সিটি লেখিয়া বিবিরে কইরা হযরতে খলিফাতুল মুসলিমিনের সিটি ভাইয়া আমার বাড়িতে আইবা আইলে কইও আমি বাড়িতে না বাড়িতে আসতে হইলে আমার তা ফুটি গেছে কিওর তা ফুটবাইছো ডরর তা হাসাও তো হযরতে ওমরে ফারুক তশরিফ আনলা ও আবু উবায়দা ও আমার ভাই আবু উবায়দা আল্লাহ খানতে চেয়ারম্যান যে মেম্বারতে দাঁড়িয়ে নিচা দাঁড়িয়ে যে ডাক না আমরা দেশে এমএলএ সময় এখন হয় নাই তো খলিফাতুল মুসলিমিন কে ডাক দিলা গোটটা কি জবাব হইল খান তা ফুটি গেছে গিয়া বারোইতে পারছা না আপনি কইতা কিতা কইয়া যাক গিয়া হযরত ওমরে ফারুকে জবাব কিতা দিছেন না রে বা তা ফুটিছে না এটা বুঝিয়া আমি ওমরের ডরর তা ফুটিছে ও সুবহানাল্লাহ ডাক দিয়া কি আমার সৈন্য আঞ্জা করি বুকুর তরিয়া চকুর পানি ফালাইয়া বলে ও আবু উবায়দা আমি ওমর যদি আই জমিনটা কি যাই গিয়া আমার বিশ্বাস আছে এই জবার উম্মতে মুহাম্মদিয়ে তোমার মতো মানুষ তারা জমি ইনসাফ পাইব ও সুবহানাল্লাহ হযরত ওমরে ফারুকে মিসকিন ভাওয়ার বুঝেননি আপনারা মিসকিন ভাওয়ার বুঝেননি মিসকিন ভাওয়ার তো মাঝে মাঝে কাপড় বাটুন না নি ও কাপড় অকল বাটিটা লিস্ট তার নাম লেখা তার ফুয়ার নাম লেখা সুবহানাল্লাহ কইতা না নি কার নাম খলিফাতুল মুসলিমিন আর তার ফুয়ার নাম লেখা মিসকিন ভাওয়ার কাপড় বাটা হইছে বাপে যে কাপড় পাইলা দেখলা এই কাপড় দি দুব্বা লাগাইলে কোনোদিন দুব্বা হইতো না ফুয়ায় যে কাপড়ের পিস পাইলা এই কাপড় দিয়ে দুব্বা বানাইলে ফুয়ারও কাপড় হইতা নাই তাই হযরতে ওমরের ফুয়া আব্দুল্লাহ তান বাপরে খুশি হইয়া দান করিয়া ফরমাইল আব্বা দুইয়ের টুকরা কাপড়ে খানো করিয়া ও গুদি আপনি দুব্বা বানাও কুয়া কারণ প্রতিদিন আপনি এক দুব্বা দিয়ে জুম্মা পড়াই আমার বড় শরম লাগে ও নয়া দুব্বা দিয়া যদি জুব্বা দিয়া জুমার নামাজ ঘন্টা পড়াই আমি ছেলে বড় খুশ হইমু সুবহানাল্লাহ হে খোলামা বল মুসলমান খান কুলিয়া শোনো খলিফাতুল মুসলিমিনের বাপ আর পরে মিসকিন ফাউন্ড পাওয়া কাপড় দিয়া জুব্বা বানাইয়া যখন মসজিদে নববীর মধ্যে জুমার নামাজ ঘন্টা পড়াইতা ও খুতবা ঘন্টা লইয়া উবাইছো সবাই এখানে একজন সাহাবীয়ে চাওয়াত করিয়া দাঁড়াইয়া ফরমায় ও খলিফাতুল মুসলিমিন জুমা পড়াইবার আগে এখন কুয়েকশন আপনারে করিয়ার ও কুয়েকশনের জবাব যত সময় পর্যন্ত দিতে পারছো না অত সময় জুমার নামাজ পড়লে আমরা পড়িতাম না এখন আউযুবিল্লাহ হযরতে খলিফাতুল মুসলিমিনে বলেন ভাই কোন কারণে এমন কথা খানটা তুমি করা তুমি কথা খানটা উপস্থাপন করো ও সাহাবীয়ে দৌড় মারি দাঁড়াইয়া ফরমাইল খলিফাতুল মুসলিমিন প্রতিদিন তুমি এক জুব্বাদি জমিনের মধ্যে জুম্মা পড়াও আজ তোমার শরীরের মধ্যে নতুন জুব্বা দেখা যার ও নতুন জুব্বার কাপড় তুমি খানো পাইছো হয় তুমি মতো দুনিয়ার জমিন থাকি নাউযুবিল্লাহ কিতাবুল ফারা এর নাম খলিফা হযরতে ওমরে ফারুকের ফুয়া দাঁড়াইয়া ফরমাইল আসসালামু আলাইকুম তোরা হনুকু আমার বাপর পক্ষ থেকে আমি জবাব দিতাম যদি ইজাজত দেন বলে কুকুয়া বলে আমার আব্বা কোনো টন বান্ডারটা কি মারিয়া খাইছেন না
আমার আব্বা কোনো হক কেউর এটি মিসকিনের হক মারিয়া খাইছেন না। গত পশু যে মিসকিন ফাউন্ডর কাপড় বাকিয়ে দেবো হয়েছিল, ও মিসকিন ফাউন্ডর লিস্ট আমার বাপর নাম লেখা আসলো আর আমার নাম লেখা আসলো। বাপে ভুয়া যে মিসকিন ফাউন্ডর তাকে যে 2 পিস কাপড় পাইছি, ও 2 পিস কাপড় এখানে করিয়া আমার আব্বাই জুব্বা বানাইয়া ওগুদি নতুন জুব্বা দিয়ে জুমার নামাজ পড়াইতে হুক সুবহানাল্লাহ। এর নাম লেখা